আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আরো একটা নতুন রেসিপিতে স্বাগত। এখন তো আম্ববাতি পড়ে গেছে, আম্ববাতিতে কিন্তু আম কাঁঠাল কিন্তু খেতে হয়। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁঠালের একটা দুর্দান্ত নতুন একটা রেসিপি। অনেকেই হয় যে কাঁঠালের গন্ধ শুকলেই পালায়, কাঁঠাল খেতে চায় না, কিংবা কাঁঠাল খেলে সহ্য হয় না, কিন্তু কাঁঠালের এই রেসিপিটা একবার খেলে কিন্তু সেও কিন্তু বারবার কিন্তু খেতে মন চাইবে। তাহলে চলো কাঁঠালের আজকের কি রেসিপি বানাচ্ছি। আজকের বানাবো কাঁঠালের মালপোয়া। দারুণ কিন্তু খেতে লাগে, আমি আগেও একবার কিন্তু বানিয়ে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে বলেই চাই তোমাদেরকেও এই রেসিপিটা একবার বানিয়ে দেখাচ্ছি। তাহলে চলো কাঁঠালের মালপোয়া বানাতে কি কি উপকরণ লাগছে, কেমন করে বানাচ্ছি, সবটাই তোমাদের কিন্তু আমি দেখাবো। তাহলে চলো কাঁঠালের মালপোয়া বানাতে কি কি উপকরণ লাগছে সেটাই আগে তোমাদের দেখিয়ে দিই। কাঁঠালের মালপোয়া বানাতে ফার্স্টেই লাগছে কিন্তু বড় বড় সাইজের, কিন্তু একদম কিন্তু আমাদের গাছের কিন্তু কাঁঠাল, খাজা কুয়ার কাঁঠাল একদম নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি চারটে, বড় বলে চারটেই হয়ে যেতে পারে, ছোট হলে তোমরা একটু বেশি নিতে পারো লোকদের পরিমাণ বুঝে। তারপরে নিয়েছি কিন্তু দেখো সুজি নিয়েছি এক বাটি, নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এক বাটি ময়দা, আর চিনিটা নিয়েছি, চিনির শিরা বানিয়ে মালপোয়াটা শিরার মধ্যে দেবো বলেই ওই জন্য চিনি নিয়ে নিয়েছি, তেল, আর এখানে নিয়ে নিয়েছি আমি মিক্সার হ্যান্ড গ্রাইন্ডার, এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে আমি পেস্ট করব। তাহলে চলো ফার্স্টেই কিন্তু আগে আমি কাঁঠালগুলোকে ভালো করে ছাড়িয়ে কাঁঠালের ভিতরে যে দানাটা রয়েছে ওটাকে আগে ফেলে দেবো, তার মধ্যে একটা কালো মতনও থাকে সেটাকেও ফেলে দেবো। তাহলে চলো কাঁঠালগুলোকে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে কাঁঠালের যে এটা, এই যে কাঁঠালের যে গায়ের যে দানার যে ছালটা, দেখো পুরো একদম শিকড় বেরিয়ে গেছে। তাহলে দানাগুলোকে আমি রেখে দিয়ে এরম ভাবে প্রত্যেক কাঁঠালের গায়ে থেকে কিন্তু আমি সমস্ত দানাগুলোকে আগে বের করে নেবো। দেখেছো কাঁঠালটা, দেখছো কতটা, দেখছো খাজা বড় বড় কুয়া একদম, প্রত্যেক কাঁঠালের কিন্তু মানে দানার মধ্যে কিন্তু শিকড় হয়ে গেছে একদম। তাই সব ফেলে দেব। আগেও কিন্তু তোমাদেরকে আমি কাঁঠালের এই দানার রেসিপি একবার কিন্তু করে দেখিয়েছি, দারুণ কিন্তু খেতে লাগে। এই কাঁঠালের কিন্তু একদিন কিন্তু তোমাদের আরো একটা নতুন রেসিপি করে আমি কিন্তু দেখাবো। এর দেখো দানাটাই না হয়নি, মানে ছোট্ট একদম চিটে ছিল একদম। তাহলে কাঁঠাল থেকে কিন্তু কাঁঠালের দানাটা কিন্তু বের করে নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যে কাঁঠালে যখন বাচ্চাদেরকে কাঁঠাল যখন দেবে, আমরা বড়রা হয় পরিষ্কার করে কিন্তু কাঁঠালের দানা বলো, কাঁঠালের দানার মধ্যে যে ছালটা থাকে ওটাও কিন্তু বের করে পরিষ্কার করে কিন্তু আমরা খাই, কিন্তু বাচ্চারা কিন্তু খেতে পারে না। তাই আমার সবার কাছে অনুরোধ হলো, বাচ্চাদেরকে যখন কাঁঠাল দেবে অবশ্যই কিন্তু কাঁঠালের দানা বলো বা কাঁঠালের ওই দানার যে গায়ে যে ছালটা, ওটা তো দানার সাথে বেরিয়ে আসে, অনেক সময় কাঁঠালের মধ্যে রয়ে যায়, ওটা কিন্তু বের করে কিন্তু অবশ্যই কিন্তু বাচ্চাদের দেবে, নাহলে খেলে কিন্তু শরীর খারাপ করতে পারে, পেট খারাপ করতে পারে। এটাই আজকের আমার তোমাদের কাছে বলা রইলো। তাহলে চলো তোমাদের সাথে তো কথা বলেই নিলাম, এবারে চলো সবার আগে কিন্তু আমি শিরাটাকে বসিয়ে দেবো। করবো বলে ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে ধরিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে দেবো চিনিটা দিয়ে ভালো করে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে চামচ দিয়ে একটুখানি জলের সাথে চিনিটা একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এবার তাহলে শিরাটা তৈরি হোক, আমি ততক্ষণে মালপোয়াটা আগে পেস্ট করে নিই, সমস্ত কিছু উপকরণ দিয়ে মালপোয়াটা রেডি করব। এর মধ্যে দিয়ে দেবো আগে কাঁঠালটা হ্যান্ড মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, দিয়ে একবার একটু আগে পেস্ট করে নেবো, কারণ যেহেতু কাঁঠালটা একটু খাজা কুয়া তো ওই জন্য যাতে কাঁঠাল একদম যেন গোটা গোটা না থাকে, ওই জন্য একবার একটুখানি হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব, তারপরে সমস্ত উপকরণ দেবো। কাঁঠালটা ভালো করে কিন্তু একদম মিহি পেস্ট করে নেবো, যেন কাঁঠালটা যেন একটু না যেন কোনো গোটা গোটা শক্ত হয়ে থাকে না, তাহলে কিন্তু ভালো লাগবে না মালপোয়াটা। দেখো তোমাদেরকে দেখাই কাঁঠালটা কতটা, দেখো অনেকটা পেস্ট হয়ে গেছে। এবারে তার মধ্যে আমি দিয়ে দেবো ময়দা, দিয়ে দিলাম ময়দা, দিয়ে দেবো সুজি, দিয়ে দেবো নারকেল কোড়া। এবার সমস্ত উপকরণ কিন্তু হ্যান্ড মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন অল্প জল দেবো ফার্স্টে, যেন পাতলাও না হয় মোটাও না হয়, কিন্তু আগে অল্প জল দিয়ে একবার পেস্ট করে দেখবো, পরে যদি জল লাগে আবার দেবো। কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এরকম পরিমাণ মতন বুঝে কিন্তু জলটা ব্যবহার করবে। আমি একবার খুলে দেখবো, দিয়ে চামচটা দিয়ে একটু নাড়িয়ে দেবো, দিয়ে দেখবো জল লাগবে কিনা। হ্যাঁ একটু জল লাগবে, দেখো এখনো কিন্তু ব্যাটারটা কিন্তু মোটা হয়ে রয়েছে, এখনো কিন্তু মালপোয়ার জন্য কিন্তু এখনো পাতলা হয়নি। দিয়ে দেবো একটু জল, দেখো এই জলটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু চামচ দিয়ে ঘেটে দিয়ে এবারে ভালো করে পেস্ট করে নেবো।
পরিমাণ মতন জল দিয়ে ভালো করে 2-3 বার ঘুরিয়ে পেস্ট করে নেবো। হাতের কাছে এরকম হ্যান্ড মিক্সার গ্রাইন্ডার থাকলে কিন্তু সুবিধাই হয়, কারেন্ট না থাকলে কিন্তু এরকম ভাবে কিন্তু কাজ চালিয়ে নেওয়া যায়। তাহলে চলো একবার খুলে দেখি। ভালো করে পেস্ট করে নিচ্ছি, তাহলে তোমাদেরকে খুলে দেখাই। এবারে দেখো অনেকটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এবারে কিন্তু আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে, আমি এবারে এই পাত্রে ঢেলে নেবো ব্যাটারটা। চামচটা দিয়ে একটুখানি ভালো করে দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এর মধ্যে লেগে আছে সামান্য একটু পরিমাণ মতন দিয়ে দেবো জল। এর মধ্যে যে লেগে রয়েছে পেস্টটা, এর মধ্যে আছে একটু জল নিয়ে নেবো, দিয়ে ভালো করে দেখো চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে একটু জল নিয়ে ঢেলে দেবো এর মধ্যে। জলটা দিয়ে হাত দিয়ে একটু ভালো করে ব্যাটারটাকে একটুখানি চামচ করে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চামচ দিয়ে দেখো এবারে ভালো করে ব্যাটারটাকে আরেকবার চামচ দিয়ে ফেটিয়ে নেবো। এরকম ভাবে তোমরাও কিন্তু একবার হ্যান্ড মিক্সার গ্রাইন্ডারে দিয়েও কিন্তু তবুও কিন্তু ঢেলে কিন্তু একবার চামচ দিয়ে ভালো করে ঘেটে নেবে। দেখো কত সুন্দর, দেখো ব্যাটারটা একদম কিন্তু কিন্তু মালপোয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। চলো তাহলে এবার মালপোয়াটা রেডি করবো। ভালো করে কিন্তু চামচ দিয়ে কিন্তু একবার কিন্তু ভালো করে ঘেটে নিলাম। দেখো ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এদিকে চিনির শিরাটাও কিন্তু একদম কিন্তু রেডি। দেখো চিনির শিরাটাকে ভালো করে একটু হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, হাতের মধ্যে একটু চ্যাট চ্যাট করলে তাহলে জানবে যে শিরাটা রেডি হয়ে গেছে। শিরাটা রেডি হয়ে গেছে। এবারে আমি অন্য একটা সাইডে রেখে দেবো, দিয়ে এবারে আমি বসাবো মালপোয়াটা রেডির জন্য। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা একটু বেশি লাগবে, মালপোয়াটা তেলটা যতটা দেবে ততটা মালপোয়াটা কিন্তু ভালো ফুলবে এবং সুন্দর ভাজা হবে। তেলটা এবার ভালো করে গরম হলে মালপোয়া গুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। হোক ততক্ষণে আমি মালপোয়ার এই যে ব্যাটারটা আরেকবার একটু ভালো করে ফাটিয়ে নেবো। যত ফাটাবো মালপোয়াটা তত ভালো ফুটবে। কিন্তু আমি তোমাদেরকে আগে দেখালাম না মৌরিটা, তা মৌরিটা দিলে কিন্তু মালপোয়ার কিন্তু একটা কিন্তু কাঁঠালের গন্ধ আর মৌরির একটা কিন্তু ফ্লেভার কিন্তু সুন্দর কিন্তু খেতে লাগবে। আমি এখানে মৌরিটা দিয়ে ভালো করে একবার ভালো করে ব্যাটারটাকে ফের ফেটিয়ে নেবো। তোমরা পারলে মৌরি না দিতেও পারো, কিন্তু মৌরি দিলে একটা মালপোয়ার বেশ মালপোয়ার মধ্যে একটু মৌরি না হলে কিন্তু মালপোয়াটা বেশ খেতে ভালো লাগে না। তাহলে দেখো তেলটা কিন্তু মালপোয়ার জন্য কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মালপোয়া গুলো ছেড়ে দেবো। দেখো গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, দিয়ে এই যে তেলটা নিয়ে ওপর থেকে মালপোয়ার উপরে একটু দিলে ফুলবে ভালো। দেখো ভালো করে ফুলবে মালপোয়াটা। দেখো মালপোয়াটা কিন্তু তেলটা উপর থেকে দিতে কিন্তু মালপোয়াটা দেখো কত সুন্দর দেখো ফুলে যাচ্ছে। তেলটা এরকম দিয়ে দিই, দেখো মালপোয়াটা একদম লুচির মতন একদম ফুলছে। দিয়ে এবারে আরেক পিঠ উল্টে দেবো। দেখো একদম মালপোয়াটা দেখেছো, ব্যাটার মালপোয়াটা একদম লুচির মতন কিন্তু ফুলে গেছে একদম। আরেক পিঠ ফের উল্টে দেবো। দেখো লাল লাল করে একটু ভেজে নেব। মালপোয়াটা একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আমি বেশি কড়া করব না, এই ছান্তাটা দিয়ে তেল থেকে ভালো করে তেলটাকে ঝাড়িয়ে মালপোয়াটা একেবারে তুলে নিয়ে একেবারে রসের মধ্যে আমি দিয়ে দেবো। দেখো রসের মধ্যে দিয়ে দিচ্ছি, রসের মধ্যে দিয়ে একটু রসের মধ্যে একটু চেপে চেপে দেবো, দিয়ে এর উপরে রসটা উপরে দিয়ে দেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরকম করে প্রত্যেকগুলো মালপোয়াটা ভালো করে ভেজে নেব। আবারও এক হাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও খন্তিটা দিয়ে তেলগুলো মালপোয়ার করে দিয়ে দিলে মালপোয়াটা ভালো কিন্তু ফুলবে ভালো। দেখো সুন্দর করে কিন্তু দিয়ে দিলাম তেলগুলো উপর থেকে। সাবধানে দেবে যেন না ছিটে, যেন না গরম তেল তো গায়ে যেন না পড়ে, এটা সাবধানে করতে হবে। বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আস্তে আস্তে কিন্তু তেলটা কিন্তু মালপোয়ার উপর কিন্তু দিয়ে দিলে কিন্তু বেশ মালপোয়াটা ধৈর্য ধরে থাকবে, দেখবে ফুলবে ভালো। কত সুন্দর এটাও ফুলেছে। এবারে এটাও কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, ভালো করে ছান্তা করে তুলে নিয়ে তেলটাকে ঝাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি রসের মধ্যে দিয়ে দেবো। এটাকে রসের মধ্যে দিয়ে দিলাম, এইটা সবে দিলাম। আর এটা এক পিঠ দিয়েছিলাম, আর এক পিঠ উল্টে দেবো, দিয়ে রসেরটা দেখো কত সুন্দর পুরো ভিতরে রস ঢুকে যাবে একদম। এটা আরেকটু রসের মধ্যে এক পিঠ ভালো করে রসটা ঢুকুক, ততক্ষণ আরেকটা ব্যাট আমি মালপোয়া তৈরি করব। এটাও ফের আর এক হাতা দিয়ে দেবো।
দিয়ে ওরকম ভাবে তেলগুলো সব দিয়ে দেবো মালপোয়ার ওপরে। তেলগুলো আস্তে 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 মালপোয়ার ওপরে দিলে মালপোয়া উপরটা ভালো ভাজাও হবে, সুন্দর একটা ফুলেও যাবে। মালপোয়া গুলো কিন্তু আমার কিন্তু প্রত্যেকটা মালপোয়া কিন্তু পুরো ভাজা কিন্তু রেডি। গ্যাসটাকে এবার বন্ধ করে দেব, ফের রসের মধ্যে এটাকেও দিয়ে চুবিয়ে দেবো। এগুলো দেখো রসে একদম পুরো চুবে কিন্তু একদম পুরো নরম হয়ে গেছে। আমি এবারে একে একে তুলে এই পাত্রে কিন্তু আমি রেখে দিচ্ছি, এই পাত্রে রেখে দেবো। বেশিক্ষণ রসে কিন্তু চুবিয়ে রাখলে একদম পুরো নরম কিন্তু হয়ে যাবে, বেশিক্ষণ রাখার দরকার নেই, রসটা ঢুকলেই ব্যাস হবে তাতে। তোমাদেরকে দেখাই মালপোয়া গুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখো মালপোয়া গুলো কিন্তু একদম সুন্দর হয়েছে, একদম পুরো নরম তুলতুলে একদম হয়ে গেছে মালপোয়া। তাহলে চলো ওটাও তুলে নেব। এটাও একটু ভিজিয়ে রেখেছি, এটাও দেখো রসে একদম পুরো ভিজে গেছে। তোমাদেরকে দেখো মালপোয়া তো রেডি হয়ে গেছে, তোমাদেরকে একটা মালপোয়াটা খেয়ে দেখাই কতটা নরম কতটা সফট হয়েছে, রসের মধ্যে পড়েছে তো। এই দেখো পুরো ভিতরটা দেখো একদম পুরো নরম একদম। তোমাদেরকে অসাধারণ খেতে হয়েছে। আমি আগেই বলেছি যারা কাঁঠাল খায় না তারাও কিন্তু এরকম ভাবে কিন্তু মালপোয়া একবার যদি কাঁঠালের এই মালপোয়াটা খায় না, তারাও কিন্তু বারবার কিন্তু এই কাঁঠালের মালপোয়াটা কিন্তু খেতে চাইবে। কাঁঠালের প্রতি তাদের একটা ভালোবাসা এসে যাবে। অবশ্যই কিন্তু এই কাঁঠালের রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে কিন্তু খাবে। এখন তো কাঁঠালের সময়, এখন তো সব সিজনে সব রকম কিন্তু একবার কিন্তু খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে দরকার। অবশ্যই কিন্তু কাঁঠালের রেসিপিটা বানিয়েছে, কেমন লাগলো কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো, যে সকল বন্ধুরা এখন আমাদের তিনজনা চ্যানেলটাকে ফলো করোনি, অবশ্যই কিন্তু ফলো করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।